إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله رحيم المسكن حوالي كعبة بني مدفن ديار المدينة بلغ المولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত উপস্থিতি মহান মালিকের জন্য লাখো শুকরিয়া যে মালিক আমাকে আপনাকে সুস্থ সবল অবস্থায় হায়াত জিন্দেগি এখনো বাকি আছেন আমার মতো আপনার মতো কত মানুষ দুনিয়ায় ছিল গত বছর ছিল রমজানে আমাদের সাথে তারা বিয়ে করছে এই বছর দুনিয়ায় নাই তার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো আখিরাতের পুঁজি জমানোর মতো হায়াত রাখছেন ইহার সাথে সাথে পবিত্র জুমার দিনে রমজানের অতি নিকটবর্তী জুমা আজকে শাবানের 21 তারিখ, তার মানে রমজান আর
মাত্র 8-9 দিন। অতি নিকটবর্তী একটা জমায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, মহল্লায় অনেক লোক ছিল, এদের তিনি বাছাই করে যাচাই করে মালিক তার ঘরে আনছেন। কোরআন হাদিস থেকে দিনে কিছু আলোচনা মুজাহারা করা এবং আমলের নিয়তে শোনার তৌফিক এনায়েত করেছেন। এজন্যই মালিকের শিখানো কালিমা দ্বারাই জোরে সোরে সমস্যরে একসাথে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজান অতি নিকটে, রমজান অতি নিকটে। রাসূলের হাদিসগুলো ঘাটলে দেখা যায় আল্লাহ রাসূল রমজানের 2 মাস পূর্ব থেকেই রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করতেন। রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করতেন। আল্লাহ রাসূল 2 মাস আগে থেকেই আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, অর্থাৎ রজবের 4 ওঠার সাথে সাথে আল্লাহ রাসূল দোয়া শুরু করে দিতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আমার মধ্যে বরকত দাও, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবানের মধ্যে বরকত ঢেলে দাও। কিসের বরকত? হায়াতের বরকত। কিসের বরকত ভাই? হায়াতের বরকত। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। অর্থাৎ আমাকে যদি দুনিয়া থেকে উঠায় নাও, তাহলে কোন মাসে উঠায় নাও? রমজানে উঠায় নাও। আল্লাহ রাসূল এই দোয়া 2 মাস আগে থেকেই পড়া শুরু করতেন। কারণ কি? তার একটা কারণ আছে না? কারণ আছে। হাদিসের মধ্যে আসছে রমজানের 4 ওঠার সাথে সাথে শয়তানকে শিকলে আবদ্ধ করা হয়। আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে হুকুম করেন, জান্নাতের দরজাগুলো খুলে দাও। জাহান্নামের ফেরেশতাদেরকে হুকুম করেন, জাহান্নামের দরজাগুলোর মধ্যে লক লাগায়া দাও, তালা লাগায়া দাও। 4 ওঠার সাথে সাথে ঘোষণা হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে রমজানে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, কবরের মধ্যে তার সওয়াল জবাবের প্রয়োজন করে না। কি করে না ভাই? সওয়াল জবাবের প্রয়োজন করে না। কবরের আযাবগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেয় রমজানের উসিলায়। এজন্য আল্লাহ রাসূল সবসময় দোয়া করতেন, আল্লাহ আমার মৃত্যুটা যেন রমজান মাসে হয়। কোন মাসে? রমজান মাসে। রমজানের ফজিলত অন্যান্য মাস থেকে অনেক বেশি। এজন্য আল্লাহ রাসূল রমজানের 2 মাস পূর্ব থেকেই আল্লাহ রাসূল সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অথচ আমরা মুসলমান, আমরা রমজানের প্রস্তুতি কতটুকু নিতে পারছি? খেয়াল করার বিষয়। দেখেন দুনিয়ায় আমরা আসছি, দুনিয়ার সাধারণত একটা বাড়ি করতে গেলে প্রস্তুতি কত আগে থেকে নেওয়া হয়? হয় কিনা? ৫ বছর, ৬০ বছর, ৭০ বছর। এরপর একটা গ্যারান্টি নেই। গ্যারান্টি আছে? কেউ গ্যারান্টি দিতে পারবে? কোনো গ্যারান্টি নেই। এরপর একটা প্ল্যান প্রোগ্রাম কত আগে থেকে করা হয়। ওই ইঞ্জিনিয়ার এসে ওই জমি দেখানো হয়, এটা আমার বাড়ি হবে কিনা, সয়েল টেস্ট, মাটি টেস্ট করা হয়, তারপরে আবার নকশা করা হয়, বিভিন্ন ডিজাইন করা হয়। এরপরে ওই রাজমিস্ত্রি আইনা ওই ইঞ্জিনিয়ার তত্ত্বাবধানে ওই বাড়ির জন্য প্রথম ভিত্তি স্থাপন করা হয়। ঠিক না? দেখেন আপনি মাত্র ৬০-৭০ বছর জিন্দেগির জন্য কি পরিমাণ প্রস্তুতি। এরপরে গ্যারান্টি নেই। কি নাই ভাই? গ্যারান্টি নেই, প্রস্তুতি নিতেছেন। অথচ 12 মাসের মধ্যে 11টা মাস আপনার রমজানের প্রস্তুতির জন্য রাখা হয়েছিল, কিন্তু প্রস্তুতি কতটুকু নিয়েছেন? এরপরে আল্লাহ রাসূল বিশেষভাবে রমজানের পূর্বে 2 মাস আগ থেকে আল্লাহ রাসূল প্রস্তুতি নেওয়া শুরু করছেন। আমরা প্রস্তুতি নেই। কেমন প্রস্তুতি জানেন? রমজান আসার আগে প্রস্তুতি নেই। আপনি গাউসিয়া যান, বাবুরহাটে যান, গিয়ে দেখবেন ব্যবসায়ীরা প্রস্তুতি নেওয়া শুরু করছে। নাই না ভাই? আরে ভাই আমার তো হিসাব নাই। অথচ এরা নিয়ে হিসাব করতেছে রমজানে আর 9 দিন বাকি, রমজানের 8 দিন বাকি, 7 দিন বাকি হিসাব চলতেছে। অথচ আমার আপনার হিসাব নাই। এরা প্রস্তুতি নিচ্ছে যে রমজান আসতেছে, ঈদ কাছে আসতেছে, আমাদের বেচা কিনা হবে, দুনিয়া কামানোর জন্য প্রস্তুতি। কি বলেন? দুনিয়া কামানোর জন্য কত প্রস্তুতি চলতেছে। শুধু কি তাই? আরো কতভাবে মানুষ প্রস্তুতি নিতেছে। দেখেন যারা রমজানে ইফতার বিক্রি করে, সারা বছরের মধ্যে ইফতার বিক্রি করে, এরা রমজান আগ থেকে প্রস্তুতি। কারণ ওই ইফতারের জন্য এক্সট্রা
অথচ আমরা মুসলমান আল্লাহ রাসূলের শিক্ষা দ্বারা এটাই বোঝা যায় রমজান কি শুধু খাওয়ার জন্য? আরে বাংলাকে ভাই, রমজান খাওয়ার জন্য না, ইবাদতের জন্য। ইবাদতের জন্য আল্লাহ রাসূল 2 মাস আগে থেকে ইবাদতের প্রস্তুতি নিতেন, কিন্তু আমি আপনি কতটুকু নিতে পারছি বলেন? 2 মাস আগে থেকে আল্লাহ রাসূল প্রস্তুতি নিতেন। এমনকি রমজানের পূর্বের মাস শাবান মাসে আল্লাহ রাসূল হাদিস কাপড়ে দেখা যায় সবচেয়ে বেশি রোজা রাখতেন এই শাবান মাসে। রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে, প্রায় 26-27 দিন রোজা রাখতেন। রমজানের প্রস্তুতি শুরু। অথচ আমাদের মধ্যে কোনো খবর নেই, আমাদের মধ্যে রমজান আসতেছে কোনো খবর নেই, কোনো খবর নেই। এজন্য সময় উপস্থিতি, রমজান সামনে, রমজানের এখনো 7-8 দিন বাকি। আমরা যদি একটু ফিকির করি, একটু ফিকিরবান হই, এই 7-8 দিন আগে রমজানের প্রস্তুতি নেওয়া সম্ভব, সম্ভব কিনা? সম্ভব, নেওয়া সম্ভব। এরপরে আসেন যখন রমজানের চাঁদ উদিত হয়, হাদিসের মধ্যে আসছে রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাহর ঘোষণা অনুযায়ী জান্নাতের দরজাগুলো খোলা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে মুক্তি দিতে থাকেন। কি দিতে থাকেন? কথা বলে ভালো করে বুঝেন। কি দিতে থাকেন? জাহান্নামীদেরকে মুক্তি দিতে থাকেন। এজন্য আমাদের উচিত হইল আমাদের কারো পিতা মাতা কবর শহীদ, কারো আত্মীয় স্বজন কবর শহীদ, কবরের হাল অবস্থা আমরা জানি না, জানি না। এজন্য আমাদের উচিত হইল রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে মালিকের কাছে দোয়া করা, আল্লাহ আমার পিতা মাতা সহ যারা কবর শহীদ, এদের হাল অবস্থা আমি জানি না, এরা কি জাহান্নামের মধ্যে গ্রেফতার হয়ে গেছে না তাও জানা নাই। এই রমজানের মধ্যে যেরকম জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় মানুষকে, আল্লাহ আমার এই আত্মীয় স্বজনদেরকে মুক্তি দেওয়া যাবে, এই দোয়া বেশি বেশি। এরপরে আসেন রমজানের মধ্যে, রমজানের আগ থেকে প্রস্তুতি। যেমন প্রস্তুতি দেখেন, আল্লাহ রাসূল রমজানের আগ থেকে রোজা রাখার প্রস্তুতি নিয়েছেন কিনা? অথচ আমরা মুসলমান আর রমজানের রোজা ফরজ দিয়েছে, ওই ফরজ করা যায় না, কি বলে? অথচ রোজার মধ্যে যে কি পরিমাণ ফায়দা, রোজার মধ্যে মানুষের দেহের জন্য কি পরিমাণ ফায়দা, এটা বর্তমান মেডিকেল সায়েন্স রিসার্চ করে বের করছে। অথচ আল্লাহ রাসূল ওই 1400 বছর আগে রমজানের রোজা তো রাখতেনই, এর পূর্বে থেকে প্রস্তুতি নিতেন। মেডিকেল সায়েন্সটা এখন কি করছে? রিসার্চ করে বের করছে মানুষ রোজা রাখলে মানুষের দেহের জন্য উপকার হয়। এজন্য আল্লাহ রাসূল প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন, কমপক্ষে 3 দিন। কয় দিন? 3 দিন। আইয়াম বিজ বলা হয় আছে আরবি মাসের 13, 14, 15 তারিখ, 13, 14, 15 তারিখ আল্লাহ রাসূল রোজা রাখতেন। এছাড়াও আল্লাহ রাসূল বৃহস্পতিবার, সোমবার দিন রোজা রাখতেন। এমনকি হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল বলে বসতেন, বলে বলছে আয়েশাকে জিজ্ঞাসা করতেন, আয়েশা তোমার ঘরে কোনো খাবার আছে? রাসূল অবশ্যই বিবিদের কাছ থেকে খাবার চাওয়া। তো আল্লাহ রাসূল বলতেন, তোমার ঘরে কোনো খাবার আছে? আয়েশা বলতো, আল্লাহ রাসূল আমার ঘরে কোনো খাবার নাই। এবার আল্লাহ রাসূল আরেক বিবি করে দেখতেন, হাফসা, হাফসা এর বললেন, হাফসা তোমার ঘরে কোনো খাবার আছে কিনা? আল্লাহ রাসূল আমার ঘরে কোনো খাবার নাই। এইভাবে রাসূলের জীবন দশায় 11 জন স্ত্রী ছিল, 2 জন মারা গেছে, 9 জন ছিল আল্লাহ রাসূলের সাথে। জীবন দশায় 2 জন মারা গেছে, এদের ঘরে দাওয়াত করতেন। এমন হইল কোনো স্ত্রী ঘরে খাবার নাই, আল্লাহ রাসূলের সমস্ত স্ত্রী বলতেন, চলো আমরা রোজা রাখি, রোজা রাখি খাবার নাই, আল্লাহ রাসূল রোজা রাখি। অথচ আমাদের ফিকির নেই। এমনকি হাদিস কাটতে দেখা যায় প্রত্যেক মাসে গণনা করলে কম বেশি হবে 13-14 দিন রোজা হয়ে যেত আল্লাহ রাসূলের। 13-14 দিন রোজা হয়ে যেত। আর আমরা নফল রোজার তো খবরই নেই, ফরজ সামনে রোজা আসতেছে, রমজানের রোজা, এটাও হুজুর এটা নিয়ে ধরা করছি না, রাখি কিনা, ঠিক কিনা? আসলে এরকম। এজন্য একটা স্লোগান সমস্ত জায়গায় করা দরকার, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। কি স্লোগান? রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। দিনের বেলায় হোটেলগুলো বন্ধ রাখতে হবে। এই স্লোগান প্রত্যেকটা এলাকায় দেওয়া দরকার, প্রত্যেকটা এলাকায় স্লোগান দেওয়া দরকার। অথচ এমন লোক আছে এই সুস্থ সবল কি ভাই রোজা রাখে না, গ্যাস্ট্রিক, মানে রমজানের বলে তার গ্যাস্ট্রিক উত্তাল দিচ্ছে, বুঝলেন?
কি কয় অজুহাত হুজুর বেশি যদি ব্যক্তিগত কেউ অসুস্থ থাকে, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার মধ্যে, এই আয়াতের পুরো পৃষ্ঠার মধ্যে পুরো রমজানের মাসআলা বলা আছে। যদি কেউ প্রকৃতপক্ষে অসুস্থই থাকে, বিজ্ঞ ডাক্তার বলে যে আপনি যদি রোজা রাখেন আপনার অসুস্থতা বাড়বে, এমনকি মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে, তাহলে তার জন্য ছাড় আছে, ঠিক আছে রোজা ছেড়ে দেন, পরবর্তীতে কাজা করে দিতে পারবেন, এই ছাড় আছে। কিন্তু আপনি ভাবনাবাজি করবেন আইসা করবেন হুজুর গ্যাস থেকে রোজা রাখতে পারি না, এই ধরনের ছাড় ইসলামে নাই। আল্লাহ বলেন ও বান্দারা, তোমরা মকরবাজি আর ফকরবাজি করো, ভাবনাবাজি করো, এটা আমি জানি। আল্লাহ জানে কিনা? তোমার সুস্থতা অসুস্থতা মালিক কে? আল্লাহ। আল্লাহ তোমার দিনের হালত এমন ভাবে জানে, হাদিসের মধ্যে আসছে মানুষের দিনের মধ্যে কোন জিনিস চিন্তা করবে উদ্বেগ হওয়ার আগেই এটা আল্লাহ জানে। সুবহানাল্লাহ। দিনের মধ্যে চিন্তা করবে, এই চিন্তা আসার আগেই আল্লাহ তাআলা জানে সে কি চিন্তা করবে। আল্লাহ তাআলা কেমন জানে বলা, তুমি তো মনে করতেছো আমি একটা ধোঁকা দিয়ে হারাইছি, হুজুরে বুঝাইছে আমার গ্যাস্ট্রিক, হুজুরে বুঝাইছি আমার গ্যাস্ট্রিক, আসলে কি আমার কি হুজুরের জন্য না আল্লাহর জন্য? আল্লাহর জন্য। এজন্য আসুন রমজান সামনে প্রস্তুতি নেওয়া শুরু করি, রমজান সামনে প্রস্তুতি নেওয়া শুরু করি। এই রমজানের আগ থেকেই প্রস্তুতি। কেমন প্রস্তুতি? দেখবেন যারা কোরআনের হাফেজ রমজানের আগ থেকে তারা প্রস্তুতি দেখবেন এরা তেলাওয়াতে লেগে গেছে। অন্যান্য বছর সারা বছরই হয়তো অল্প অল্প তেলাওয়াত হয়, কিন্তু রমজান আসার আগেই প্রস্তুতি, কোরআনের তেলাওয়াত শুরু হয়ে গেছে। কেন? ওই রমজানে তো এক একটা হরফ, একটা রমজানের বাইরে এক হরফ করে পাই নাকি 10 নাকি পাই নাকি ভাই 10 নাকি। রমজানে এই 10 এর 70 দিয়ে বলতে কি পরিমাণ হয়ে যায়? চিন্তা করেন, বাক্য করতে প্রায় 700 নাকি মতো হয়ে যায়। 700 নাকি হয়ে যায় এক হরফ রমজানে। এজন্য রমজানে কোরআন কারীমের তেলাওয়াত বাড়ায় দেওয়া, কোরআন কারীমের তেলাওয়াত বাড়ায় দেওয়া। আমাদের প্রস্তাব থেকে আমরা দেখতাম রমজান আসার আগেই বাসার মধ্যে বাজার কাজ যা দরকার এক মাসের সব করতেন। ওইরা সেটা আমাদের কি বলতেন, বাসা থেকে বেডিংটা মসজিদে নিয়ে যাও। কি করতো? বাসা থেকে বেডিংটা কোথায় নিয়ে যেত? মসজিদে। পুরা রমজান এতেকাফ করতো, পুরা রমজান এতেকাফ, আল্লাহু আকবার, কোরআনের তেলাওয়াত, কান্নাকাটি, দোয়া চলতেছে। এরাই তো মানুষ, এরাই কি ভাই মানুষ। কেন? আল্লাহ তাআলা মানুষকে বানাইছে তার জন্য, একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য, না অন্য কাজের জন্য। ভাই আমি আপনার দুনিয়ায় এসে গাড়ি চালাবো, বাড়ি করবো, আমি ইউনিভার্সিটি করবো, এই জন্য বানাইছে না? আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর ইবাদতের জন্য বানাইছে। সুতরাং যারা ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করে এরাই মানুষ, ঠিক না? আর যারা ওই যে 11 মাস চলছি রমজান চালায় দিচ্ছি, বুঝলেন নাই? 11 মাস চলছি রমজান চালায় দিচ্ছি, ওই যে 11 মাসের গতিতে রমজান করবো, এরা কি আসলে খুব মানুষ হতে পারছে? হাদিসের ভাষায় আসলে এরা খুব মানুষ হতে পারে নাই। এমনকি কোরআনের ভাষায় কোরআনের ভাষায় এরা প্রকৃত মানুষ হতে পারে নাই। এরা কাফের। এরা কি ভাই? কাফের। আল্লাহ তাআলা এই গাফলতের মধ্যে মৃত্যু দিয়ে দেয়। এমনও হইতে পারে সে কিমান হারা হয়ে দিয়ে বিদায়ী করে। আল্লাহ তাআলা মাফ করুন। এজন্য আসুন নিজেকে গাফলতি থেকে উঠাই, নিজেকে গাফলতি থেকে নিজেকে উঠাই, উঠায় রমজানের প্রস্তুতি গ্রহণ করি। রমজানের প্রস্তুতি গ্রহণ করি, সময় এখনো আছে, এখনো সময় আছে। দেখেন আমরা যদি আগামীতে জিন্দেগি কাটি, আমরা যদি আগামীতে মনে করেন ওই সাহাবীরা আমরা দামি তার ওই জায়গায় দরকার নেই। সাধারণত আমাদের বাংলাদেশের মানুষ হাফিজুর রহমাতুল্লাহ ছিলেন না? নাম শুনছেন তো নাকি? নাম শুনছেন তো? হাফিজুর রহমাতুল্লাহ ওনার জিন্দেগিটা দেখবেন, রমজানে কি পরিমাণ কোরআন তেলাওয়াত করতো, আর 30 দিনে 31 খতম করতো। কয় খতম? 31 আসেন তাই না? আচ্ছা, এই লোকটা তো খাওয়া দাওয়া করতো, এই লোকটা তো ঘুমাইতো কিনা? এরপরেও রমজানে 31 খতম করতো। তাহলে কি পরিমাণ ইবাদতের মধ্যে অগ্রসর হয়েছে চিন্তা করছেন? এক খতম তারাবিতে হইতো, আর বাকি 30 খতম 30 দিনে হইতো। এরপরে শুধু বেশি আগে লোক নাকি? বেশি দিন আগে লোক, আর বেশি দিন আগে
আছে একটা নাকি ওই দিলের মধ্যে দুনিয়া ঢুকে গেছে কি ঢুকাইছি ভাই দুনিয়া ঢুকে গেছে হ্যাঁ এখন মাস দুনিয়া কামাইছি রমজানের চিন্তা করতেছি আমার ব্যবসাটা যেন একটু ভালো হয় বুঝলেন নাই হ্যাঁ আরে ভাই বাজার ঘাটে এমন সিন্ডিকেট শুরু হয়েছে আমি গত 2 সপ্তাহ আগে বাজারে গেছি তেল দিব এখন তেল বুঝা পাই না দোকানে তেল নাই 5 লিটার তেল দিব তেল নাই কয়েক দোকান বুঝাই দোকানকে পাইছি ওই তেলের গায়ে রেট লেখা আছে 850 টাকার মতো লেখা সে 950 টাকা দাম আছে আমি বললাম ভাই এত দাম কেন আমরা দাম দিয়ে কিনছি আমি বললাম দাম দিয়ে কিনছি মানে এটার মধ্যে তো লেখা আছে গায়ে রেট লেখা আছে 850 আপনি দাম দিয়ে কিনছেন না হুজুর আপনার জন্য শুধু চিন্তা করেন কি ভাই হুজুর আপনার জন্য শুধু 880 টাকা চিন্তা করছেন কত বেশি আছে 30 টাকা বেশি আছে আচ্ছা বলেন দেখি আচ্ছা উনি কত দিয়েছে কিনছে আমার জানা নেই কিন্তু ওনার যদি এটা মনে করেন কথার কথা ওটা যদি 850 টাকার কিনা অথবা আরো কিছু কম বা বেশি দিতে পারে কিনা থাকে এখন আমাকে আমার জন্য 880 আছে আপনারাই বলেন এটা আসলে কি জায়েজ হয়েছে কিনা কারণ পণ্যের যে রেট থাকে তার থেকে কিছু কমে তার সেল করে কি বলেন কি বলেন এটা কিছু কমে সেল করে না রেট যেহেতু লেখা আছে এখন জানি না উনি কতটুকু বিশ্বাসের সাথে আমাকে কথা বলছে জানি না প্রত্যেক জায়গায় সিন্ডিকেট শুরু হয়ে গেছে রমজানকে উপর করে বুঝলেন হ্যাঁ চিন্তা করেন অথচ মুসলমান আপনি অন্য কান্ট্রি থেকে দেখেন সৌদি আরবে দেখেন না রমজান আসতেছে তো যারা শ্রম দেয় এদের শ্রমের সময় কমায় দিতেছে হ্যাঁ রমজান আসতেছে তো যে সমস্ত পণ্য প্রায় অ্যাভেলেবেল রমজানে বিক্রি হয় এই সমস্ত পণ্যের রেট কমায় দিতেছে অন্য সময় 10 টাকা লাভ করে রমজানে 5 টাকা লাভ করতেছে কিন্তু আমাদের সোনার বাংলাদেশ কি আমাদের ভাই আর অন্যকে সোনার বাংলাদেশ হ্যাঁ দেশ স্বাধীন হওয়ার পর থেকে সোনার বাংলাদেশ হয়ে গেছে কেমন সোনার বাংলাদেশ আমরা বাজারে গিয়ে শান্তি পেলাম না আরে ভাই মুসলমানের নীতি নৈতিকতা এমন দরকার ছিল যে রমজানের আগে যদি আমি 10 টাকা পণ্যে লাভ করতাম এখন কমায় 5 টাকা লাভ করবো এটা ছিল মুসলমানের নীতি নৈতিকতা অথচ হ্যাঁ আগে 10 টাকা লাভ করতে রমজানকে উপলক্ষ করে সিন্ডিকেট করে বাড়াইছে 30 টাকা চিন্তা করছেন আমরা মুসলমান মনে করি এবাদত শুধু নামাজ আর রোজা কি মনে করি এবাদত শুধু নামাজ আর রোজা না 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 খোদার কসম করে বলি একটা মানুষ ঘুম থেকে ওঠার পরে আবার ঘুমানোর আগ পর্যন্ত না শুনতে আমার ঘুম থেকে ওঠা পর্যন্ত কোন পর্যন্ত ঘুম থেকে ওঠার পরে আমার ঘুম থেকে ওঠা পর্যন্ত এই 24টা ঘন্টা তার এবাদত হয়ে যায় যদি তার জিন্দেগিটাকে রাসূলের সুন্নাত তরিকার উপর রাখতে পারে কিসের উপরে ভাই সুন্নাত তরিকার উপরে সে মেন্টরিতে কাজ করতেছে মেন্টরিতে চাকরি করতেছে ওইখানে রাসূলের সুন্নাতকে প্রাধান্য দিয়ে চলতে পারে তো তার ওই কাজটাও এবাদত সে ব্যবসা করতেছে ওই ব্যবসাটাও যদি রাসূলের সুন্নাতের উপর রাখতে পারে ওই ব্যবসাটা ইবাদত অথচ আমরা মনে করি নামাজের কথা বলে ঠিক না আমাদের হালত এজন্য আসে এই ধরনের নীতি নৈতিকতা থেকে বের হয়ে ভালো মুসলমানের যে নীতি নৈতিকতা দরকার এটা গ্রহণ করার চেষ্টা করা এটা গ্রহণ করার চেষ্টা করা কারণ কি এই দেখেন রমজান আসতেছে হাদিসের মধ্যে আসছে কাল হাসরের কঠিন ময়দানটা এমন একটা ময়দান হবে এমন কঠিন একটা ময়দান হবে দুনিয়ার সাধারণত দেখবেন সাধারণত কেউ যদি কোনো মামলায় ফেরা যায় তার কাছে কোনো ফিরতে চায় না বুঝলেন নাই দুনিয়ার অবস্থা এরকম না কোনো মামলায় হামলা করে গেছে তার কাছে কোনো ফিরতে চায় না কারণ বিল্ডিং না থাকি তাকে ওরা সন্দেহ করে ধরে নিয়ে যায় ঠিক না দুনিয়ার হালত এটা হাসরের ময়দান কেমন না কঠিন না সহজ আর ভাই কেমন কঠিন হাদিসের মধ্যে আসছে হাদিসের মধ্যে আসছে হাসরের ময়দানটা কেমন কঠিন হবে কোরআনুল কারীমের দিকে তাকাইলে দেখা যায় আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি ওয়াজুহুন ইয়াউমাইযিন মুসফিরা ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها
দিয়ে হিট দেওয়া হয় লোহার চেয়ে বেশি গরম হয়, ঠিক কিনা? হ্যাঁ, যারা দাতুনিয়া গবেষণা করে এদেরকে জিজ্ঞাসা করে দিই, তামার মধ্যে যদি আগুন দিয়ে হিট দেওয়া হয় লোহার চেয়ে তামার গরম বেশি হয়, জমিনটা হবে তামার। এরপরে আমরা যে সূর্য দেখতেছি ওই সূর্যটা একটা মুখ দিয়ে তাপ দেয়, কয়টা মুখ? বর্তমানে কয়টা মুখ দিয়ে তাপ দেয় ভাই? একটা। এর অপর পিঠে 12টা মুখ, কয়টা মুখ? 12টা মুখ। আল্লাহ তারা সূর্যকে ঘুরে দিলেন। এখন কত লক্ষ কোটি উপর থেকে সূর্য তাপ দিতেছে, প্রচন্ড গরমের মধ্যে মানুষ পাগল হয়ে যায়, ঠিক না? গরমের চুলে এমন হয় কিনা? কারেন্ট নাই, যারা সড়ক চলে যাচ্ছে এরা দেখছেন তুই কারেন্ট এক মিনিট যায় তাই মনে হয় যে তুই বাইরে দিচ্ছে। গ্রামে তো আলহামদুলিল্লাহ কারেন্ট না থাকলেও গাছে নিচে বসা যায়, কোনো জায়গা আছে, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার অবস্থা হালত এমন, হাসরের ময়দানে হালত কেমন হবে যে সূর্যকে উল্টে দেওয়া হবে, এর বারোকে তাপ দিতে থাকবে, আবার সূর্য থাকবে মানুষের আধার আঘাত করে, কত আঘাত পর থেকে মানুষকে তাপ দিতে থাকবে। মানুষ ওই যে সূর্যের তাপে জমিন তো দামা, এটা হিট হবে কিনা? হ্যাঁ, হিট হবে। হাদিসের মধ্যে আসছে মানুষের মাথার মগজ, মানুষের মাথার যে গুলি টাস টাস করে হাইটা যাবে, মানুষের মাথার মগজ গুলাই বাদ যেরকম চুলার মধ্যে বসালে টকবক করতে থাকে, মানুষের মগজ গুলো টকবক করতে থাকে। অবস্থা কেমন? ভালো না খারাপ? দুনিয়ার অবস্থা মতো না আরো খারাপ? এরপরে দেখেন এদের মাথার মগজ গুলাই হাতের মতো টকবক করতে থাকবে, শরীর কাঁপতে থাকবে, নিজের গামের মধ্যে নিজেই সাঁতার কাটতে থাকবে, নিজের গামের মধ্যে নিজেই সাঁতার কাটতে থাকবে। হালত কেমন বলেন? আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই সময় তোমার ভাই তোমার পরিচয় দিবে না, ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার সন্তানাদি তোমার পিতামাতা তোমার পরিচয় দিবে না। কি দিবে না ভাই? পরিচয় দিবে না। কেন দিবে না? দুনিয়ার একটা হাইসিয়ত কি, একজনে একটু মামলা আপ্লাই করলে তার কাছে দিতে চায় না, অথচ হাসরের ময়দানের মধ্যে হালত কেমন হবে যদি পরিচয় দিই আর যদি দেখি চাই অবশ্যই, বুঝেন নাই? এজন্য ইয়াউমা ইয়াফিরুল, তারপরে ইয়াফিরুল, যারা আরবি খাবার বুঝে এরা বুঝবেন, অর্থ হচ্ছে পলায়ন করা। কি করা? পলায়ন করা। আত্মীয় স্বজন দেখবে, দেখে পলায়ন, দেখে কেউ কাছে দিবে না, কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। এমনকি হাদিসের মধ্যে আসছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে প্রশ্ন করেন, আল্লাহ রাসূল হাসরের ময়দানের অবস্থা কি? বলবে ওই ময়দানের অবস্থা আল্লাহ রাসূল বলতেছেন মানুষগুলো উলঙ্গ থাকবে। আয়েশা বলতেছেন আল্লাহ রাসূল মানুষের কি লজ্জা হবে না? আয়েশা ওই সময় মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি, আমি বাঁচি নিজে বাঁচি, এই চিন্তা কইরা মানুষ আয়ের দিকে তাকাইবে, এটারও খেয়াল রাখবে। কেমন অবস্থা চিন্তা করছেন? ওই সময় ওই অবস্থার মধ্যে মানুষ সাঁতার কাটতে থাকবে, খাওয়াইতে থাকবে। এমন তো অবস্থায় আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে এক শ্রেণীর লোককে জায়গা দিবে, তারা হলো যারা রমজানের রোজা রাখছে। কি রাখছে ভাই? রোজা রাখছে, রোজাকে প্রাধান্য দিছে। রমজানের রোজা সহ বিভিন্ন রোজা, নফল রোজাগুলো রাখছে, প্রাধান্য দিছে। রোজাকে আগ্রহের সাথে রাখছে, রোজাকে আগ্রহের সাথে রাখছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের হুকুম করবেন, ও ফেরেশতারা আজকে এদের জন্য মেহমানদারির ব্যবস্থা করো, জান্নাত থেকে বস্ত্র কেনা বিছাও, জান্নাত থেকে খাবার নিয়ে আসো, আর ওই যে যারা রোজা রাখছে এদেরকে আজকে ইফতারি করাও। বুঝলেন? হাসরের ময়দানে মানুষরা হাত রোজা থাকবে আর বলবে মালিককে এরা কোন যুগের নবী, কোন যুগের পয়গম্বর, এরা কোন যুগের আল্লাহওয়ালা, এদেরকে এই পরিমাণ আপ্যায়ন করা হইতেছে। আল্লাহ তাআলা বলবেন না না না, এরা কোন পয়গম্বর না, কোন আল্লাহওয়ালা না, এরা হলো সাধারণ মুসলমান। এরা কি ভাই? সাধারণ মুসলমান। তবে হ্যাঁ, এরা আমাকে ভয় করতো, রমজানের রোজাগুলোই হক আদায় করে আদায় করতো, রমজানের বাহিনীর উপর রোজাগুলোই হক আদায় করে আদায় করতো। এজন্য এদেরকে আমি এই মেহমানদারির ব্যবস্থা করছি। এখন বলেন আমরা কে কে এই মেহমানদারি পাইতে চাই? ভিড় ভাই, কে কে পাইতে চাই ভাই? কে কে পাইতে চাই? বলি আল্লাহ তাআলা কবুল করুন, বলি আমিন। রমজান সামনে আসতেছে ভাই, এখন থেকে এই নিয়ম করা, রমজানের একটা রোজাও যেন নষ্ট না হয়। কি না হয়? একটা রোজাও যেন নষ্ট না হয়, খুব খেয়াল করা। আমরা তো ভাই আসলে এমন মুসলমান, আমরা তো এমন প্রমাণ করা জাতি। দেখেন ইহুদি খ্রিস্টানরা এদেরকে ফলো করে দেখেন, এদেরকে একটু চিন্তা করে দেখেন, এদের নাম অথবা যারা লোক আছে, ধর্মচারক আছে, এরা যা বলে এদের মধ্যে কিছু লোক আছে এরা পঙ্খানুপঙ্খা মানার চেষ্টা করে। কি
ডাক করা যায় কি বলে কথা উত্তর দেন ঠিক না রমজান আসতেছে আমরা দোল ডাক করা বাজায় রমজান আসছে ঠিক না আচ্ছা বলেন দেখি এই ইসলামের মধ্যে গান বাদ্য জায়েজ আমি তো জায়েজ আমি করতে জায়েজ হুজুর করতে কম হুজুর করতে হয় আপনি কথা বলবেন না আপনি বলবেন করতে কম আপনি যদি এরকম কোনো গান করেন এরকম কোন শুকনা গান যেটার মধ্যে অশালীন কোনো ভাষা নাই এরাই শিরিক বেদাতযুক্ত কোনো ভাষা নাই অশালীন কোনো ভাষা নাই আপনি সাধারণ গান আল্লাহর মারিফতের জন্য গান গাইতেছেন আল্লাহর মহব্বতে গান গাইতেছেন রাসূলের মহব্বতে গান গাইতেছেন জায়েজ সমস্যা কিন্তু এটার মধ্যে যখনই তবলা ঢোল বাদ্য বাজানো হয় এটা হারাম হয়ে যায় কি হয়ে যায় ভাই হারাম হয়ে যায় একেবারে হারাম রাসূলের জমানায়ও দল বাজাইব দল বুঝেন এখন কিছু কিছু মানুষ করে দেয় ওই ঢোলের দল বানায় দিচ্ছে অথচ ধর যে সিস্টেমটা ছিল ঢোল কিনে এরকম না ঢোলের দুটো সাইড বাদাম থাকে ঠিক না কিন্তু দলের এক সাইড বাদাম থাকে এক সাইড খোলা বাইরে থেকে ডক শব্দ হয় রাসূলের জমানায় দল বাজাইব এবং রাসূলের সামনেও বাজাইছে রাসূল হাওয়ারে না বলে কোনো জায়েজ কিন্তু এখন ওই যে ওই লাইন আমরা ঢোলের মধ্যে লাগাইছি যখন আমরা এই ঢোল তবলা বাজাই তাল উঠে কি উঠে তাল এই তাল যে উঠে তালের কারণে শয়তান বড় হয় এই জন্য এটাকে হারাম করে দেওয়া হয়েছে কিন্তু দলের মধ্যে তাল উঠে না এটা একটা শব্দ এতটুকু ইসলাম এটাকে বুঝতে হবে প্র্যাকটিস করতে হবে যদি প্র্যাকটিস করতে পারি বুঝতে পারি তাহলেই মানা সম্ভব তাহলেই কি হয় মানা সম্ভব আর যদি আমি আমার মন মতো করি বুঝেন নাই হালতটা এমন সমাজের মধ্যে হুজুরে মনে করেন কোনো মাছ আড়া হয়েছে অথচ আমি একটা হয়তো জানি না মাঝে দিয়ে একটা কথা বলে ভাই আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ টুকটাক কাজ হয়ে গেছে এই কিছু কাজ বাকি আছে ওই যে মসজিদের সাথে তার মতো বানাই দিতেছেন আপনারা ওটা ইনশাল্লাহ কাজ হবে এজন্য যাদের সমর্থন দিয়ে দান করার চেষ্টা করি তো বলতেছিলাম যে আমরা তো রমজানের প্রস্তুতি ধুমধাম করে নেওয়া শুরু করেছি অথচ আল্লাহ তাআলা হাদিসের মধ্যে কুদসির মধ্যে আছে যে আল্লাহ তাআলা বলেন রমজান আসার সাথে সাথেই আমি ঘোষণা করে দিই আসমান জমিনের ফেরেশতাদেরকে ঘোষণা করে দিই শয়তান যেখানে আছে সেখান থেকে কি করো শিকড়ে আবদ্ধ করো কিন্তু আমরা ওই শয়তানের পাল্লায় বলবেন যে হুজুর রমজানের চাপ উঠলে তো শয়তান আবদ্ধ হয়ে যায় রমজানের চাপ উঠলে শয়তান আবদ্ধ হয়ে যায় মানুষ গুনাহ কেন করে বলবেন কিনা প্রশ্ন এরকম শয়তান আবদ্ধ হয়ে যায় আমরা তো জানি শয়তানের প্রবঞ্চনা করে মানুষ গুনাহ করে কিন্তু শয়তান যখন শিকল দিয়ে বলতে এত মানুষ গুনাহ করেছে রমজানে গুনাহ করে না করে প্রশ্ন হয় আরে ভাই এটা তো সহজ উত্তর এখন বোঝা সহজ বোঝা একেবারেই সহজ আমরা ওই জায়গায় ফ্যান আসছি যখন ফ্যান থেকে লাইন আউট করে দিব অর্থাৎ সুইচ বন্ধ করে দিব এরপর ফ্যান ঘুরতে থাকে কিনা ঘুরতে থাকে না ফ্যানটা ঘুরতে থাকে কিছুক্ষণ ঘুরার পরে বন্ধ হয় ঠিক কিনা ওই যে শয়তান 11 মাস আগে মারছে 11 মাস সামিকে মারছে এখন 1 মাস আগে বন্ধ ভাই তো নিজেতে বন্ধ তাই বন্ধ করে রাখছে সিকল দিয়ে কিন্তু ওই 11 মাসে সামি খেলা 1 মাসে দিয়ে চলে যায় এজন্য আমরা যারা প্রকৃত মুসলমান হইতে চাই আমরা যারা মুসলিম হিসেবে নিজেকে পরিচয় করতে চাই এদের জন্য আগে থেকে রমজানের প্রস্তুতি অংশ করে দিই আল্লাহ রাসূলের জিন্দিগি কাটতে দেখা রাসূল 2 মাস থেকে প্রস্তুতি দিতেন আমরা যদি আগে থেকেই প্রস্তুতি অংশ করে দিই তাহলে শয়তান যতই জামিন আগে এটা কাজ আসবে না ঠিক না আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করা এজন্য আসুন রমজান সামনে আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করা আমি বলতেছিলাম আমাদের সমাজের অবস্থা এরকম মনে করেন কোনো মাস ইমাম সাহেব কোনো মাস বলছে আচ্ছা আপনার আবার বুঝে না আসতে পারে ঠিক না বুঝে না আসতে পারে রমজান সম্পর্কে অথবা যে কোনো বিষয়ে কোনো মাস বলছে বুঝে না আসতে পারে এটা তো নিয়ম হচ্ছে কি সরাসরি ইমাম সাহেবের কাছে যাওয়া অথবা বিজ্ঞ কোনো আলেমের কাছ থেকে এই মাস সম্পর্কে অবগত হওয়া অথচ আমরা এটা করি না দোকানে বসা অমুক জায়গায় বসা সমালোচনা শুরু করি ভিতরে রেকর্ডিং করি আগে কোনো সম্ভব না ঠিক না এরকম করি কিনা আবেগটা ভালো অভ্যাস না আবেগটা কিনা ভাই ভালো অভ্যাস না আপনি যদি মানার মতো দিন দিয়া আপনি
আপনি আপনার ইমাম সাহেবের কাছে যান অথবা কোনো আলিমের কাছে যান, অবশ্যই মাসআলা সম্পর্কে অবগত হতে পারবেন। আপনি না জানাই সম্ভব। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার হালত এমন, হালত এমন, এক একজন ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার হয়ে যায়, অথচ 2 রাকাত নামাজ কেমনে করে এটা জানে না। এই কথা বিশেষ হয় আমাদের, বিশেষ হয়ে আমি টঙ্গীতে পড়াশোনা করছি, আবার ঢাকায় পড়াশোনা করছি। টঙ্গীতে যখন পড়াশোনা করি তখন একটা ব্যক্তির জানাজা গেছিল। ওই একটা ব্যক্তির একটাই ছেলে লন্ডনে থেকে পড়াশোনা করাইছে, বুঝছেন? বাপ মারা গেছে, ওই ছেলে থেকে দেশে আসছে, বাপ মারা গেছে। দেখেন ওই ছোট থেকে লন্ডনে পাঠাইছে, বুঝলেন ভাই? আপনি ছোট লন্ডনে আছে, ওই ছোট থেকে লন্ডনে থাকে। হালত এমন, সে মুসলমান, সে জানে, কিন্তু বাপের কবরে যে জানাজা কেমনে করতে হয়, বাপের কবরে লাশ কেমনে নামাতে হয়, কি করতে হয়, তার এই মাসআলাগুলো জানা হয়। বুঝলেন নাই? আমরা তো আমাদের মতো কাজ শেষ করছি, সে কি করছে, এই একটা ফুলের তোড়া নিয়ে কবরে গেলে রকম নিরবে খেলাতে যায় আসছে। চিন্তা করছেন আমাদের হালত। অবশ্য প্রত্যেকটা মুসলমানের উপরে, প্রত্যেকটা মুসলমানের উপরে, শুধু পুরুষ না, নারীদের উপরেও এলমেদিন শিক্ষা করা ফরজ, এলমেদিন শিক্ষা করা ফরজ। যদি সে ফরজ পরিচয় না করতে পারে তাহলে রোজা কেমনে রাখবে, নামাজ কেমনে করবে তা জানা থাকবে না, ঠিক না? এজন্য রমজান সামনে আসতেছে, রমজানের মাস আরাম নাই, গাইটা গাইটা জানা দরকার, গাইটা গাইটা জানা দরকার। বলবে যে হুজুর কত এলম শিক্ষা করলে পরিচয় আদায় হয়, এটা একবারে সহজ একটা স্কিল, একেবারে সহজ একটা স্কিল। সব মাস আরাম জানা দরকার, সব মাস জানা দরকার। এজন্যই এলাকার মধ্যে একজন বিজ্ঞ আলেম হয় যথেষ্ট। সব মাসটা আপনার জানা দরকার নাই, আপনার কত জানা দরকার, আপনি ব্যবসা করতেছেন, ব্যবসা কোন পন্থায় করলে হারাম, কোন পন্থায় করলে হারাম, কিভাবে বিক্রি করতে হবে, কিভাবে ক্রয় করতে হবে, এই যে মাস আলাদা করে এটা আপনার জানা খরচ। আপনি নামাজ পড়বেন, নামাজ কেমনে করলে, কোন পন্থায় করলে রাসূলের সুন্নাত তরিকায় হবে, এই মাস আলাদা জানা খরচ। রমজান আসতেছে, রমজানের রোজা করে কিভাবে রাখলে, কোন পন্থায় রাখলে রমজানের রোজা করে কিভাবে আদায় হবে, এই মাস আলাদা খরচ। কেউ হজে যাবে, হজে যাবে, হজে যাওয়ার আগেই হজ কেমনে করতে হয়, হজ কয়ভাবে করা যায়, কোথায় থেকে আরাম করতে হবে, কিভাবে করতে হবে, এই যে মাস আলাদা যে হজে যাবে তার জন্য খরচ, ঠিক না? এজন্য আসুন রমজান সামনে, রমজান সামনে, রমজানের মাস আলাদা করেই ভালো আত্মস্থ করি, ভালো করে আত্মস্থ করি। বলেন হুজুর আমি বলে দেন আসলে কি ভাই মাস আলাদা এমন জিনিস, আমি বললে না 10টা 20টা 50টা, কিন্তু আপনার প্রয়োজন মাসালা হয়তো আসবে না, হয়তো আসবে না। আপনার যখন যা প্রয়োজন হয়, আলহামদুলিল্লাহ এখন তো আমাদের বাংলাদেশে অধিকাংশ জায়গায় মসজিদ হয়ে গেছে, প্রায় জায়গায় মসজিদের মধ্যে যোগ্যতা সম্পন্ন আলেম আছে, ঠিক আছে, ঠিক আছে। এক সময় পাওয়া যেত না, আমি যখন ছোট ছিলাম বলেছি মসজিদের মধ্যে যোগ্যতা সম্পন্ন আলেম পাওয়া গেছে না। মসজিদ নামাজ পড়ে গেলাম, কয় এলাকা চাষা, কয় কি, কয় কালিশা, এই কোনো লোক একটা কেরাত পাস করছে, বুঝলেন? তারা একটু এরকম ছিল কিনা? আলহামদুলিল্লাহ এটা এখন অনেকটাই, এই লাইসেন্সগুলো অনেকটাই উঠে গেছে। প্রত্যেক জায়গায় দেখা যায় মসজিদের মধ্যে যোগ্যতা সম্পন্ন আলেম আছে। আমরা যার মাস আলাদা যেখান থেকে জানা দরকার, এই বিষয়টা জানা দরকার, এটাই এটা জানা দরকার। এজন্য আমরা এই যে সমস্ত বিজ্ঞ আলেম আছে থেকে মাস আলাদা যাই না, কি বলে? আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে রমজানকে একমাত্র আল্লাহ রাজি খুশির জন্য পালন করার তৌফিক দান করে। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা সুন্নাত প্রেমী